Sir, journal Shah Garden Center retail garden supplier record the transaction needed to journalize post to respective ledger account and prepare trial balance of the following for October 2011 of the current year. October 2 te ki hoilo purchase inventory on credit terms 1/10 30 FOB shipping point for 3000 freight charges on the purchase where কত স্যার $150 October 9 sold garden supplies on credit term 3/20 net 30 FOB shipping point 4000 তারপর আসেন October 10 paid the amount owned on account for the October 2 inventory purchase. October 15 received merchandise that was returned as defective originally sold on for 500. October 25 received payment on account and October 28 inventory lost by fire of cost $350. আসেন এখন জার্নালটা October 2 তে কি বলছে স্যার purchase inventory on credit terms 110 net 30 FOB shipping point 3000 টাকা দিয়ে ইনভেন্টরি পারচেজ করছে কিন্তু এটার ফ্রাইট চার্জ কত $150 ঠিক আছে তো যেহেতু ইনভেন্টরি ক্রেডিটে করছে আর ফ্রাইট চার্জ $150 দেওয়া আছে তো এটার সাথে কি যোগ হবে ফ্রাইট চার্জটা যোগ হয়ে কত হইছে স্যার 3150 তো আমাদের জার্নালটা কি হবে স্যার অক্টোবর এর জন্য কি আসছে আমাদের ইনভেন্টরি আসছে জি তো ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট ঠিক আছে আর ক্রেডিট কি হবে স্যার স্যার ইনভেন্টরির বাংলা অর্থ কি স্যার অ্যাকাউন্ট পেয়েবল কারণ এটা ক্রেডিটে করা হয়েছে এখানে ক্রেডিট কথাটা বলা আছে এই কারণে আমাদের কি করতে হবে অ্যাকাউন্ট পেয়েবল করতে হবে explanation কি দিবেন ইনভেন্টরি purchased on স্যার বলেন purchased on credit তারপর কত তারিখ স্যার অক্টোবর 9 sold garden supplies on credit FOB shipping point for কত $4000 the cost of supplies sold was 2500 এটা আমরা কি করছি এখন সোল্ড করছি কি গার্ডেন সাপ্লাই আর কোম্পানিটা কি শাহ গার্ডেন সেন্টার ইজ দ্য রিটেল গার্ডেন সাপ্লায়ার তো সোল্ডের মাধ্যমে কি হইছে তার টাকা আসছে ঠিক আছে সোল্ড করলে কি আসবে ও যেহেতু বিক্রি করছে টাকা আসছে কিন্তু কিসে করছে ক্রেডিটে তাইলে এটা কি হবে কি আসছে তার অ্যাকাউন্ট রিসিভেবল কত 4000 এখানে কত আছে এটা কি যোগ করতে হবে না এখানে
cost of supplies was sold 2500 এটা আমরা কি করব এটা পরে এখানে নিব কেন নিব কারণ উপরে ইনভেন্টরির সাথে এটা রিলেটেড ছিল ফ্রেট চার্জ এটা কস্ট অফ সাপ্লাই সোল্ড হ্যাঁ এটার জন্য আলাদা আরেকটা জার্নাল দিতে হবে এটা তো জাস্ট বলছে ফ্রেট চার্জ পারচেজে ফ্রেট চার্জ হইলো 150 ওইটা অ্যাড করে দিতে পারবে ঠিক আছে বাট এটাই তো আপনার ওই চার্জের কথা বলেন ঠিক আছে সোল্ড হইছে অ্যাকাউন্টস রিসিভেবল পাইলাম কত ক্রেডিট কি হবে স্যার সেলসটা কি হবে আমাদের ক্রেডিট হবে কেন ক্রেডিট হবে ক্রেডিটটা কেন হবে স্যার স্যার সেলস করতে টাকা তো আছে স্যার হ্যাঁ স্যার সেলসের মাধ্যমে আমার কি চলে গেছে বুস্টার চলে গেছে আমাদের সেলসটা স্যার সেলস ক্রেডিট কেন করছি বলেন এটা বা এটা ক্যাশ সেলস হইছে তাহলে তো আমরা সেলসটা ক্রেডিট করতাম না কেন বলেন এখন সেল করার কারণে এটা ওর কোম্পানির কাজ হইলো গার্ডেন রিটেইলার ঠিক আছে ইজ এ গার্ডেন রিটেল গার্ডেন সাপ্লায়ার হ্যাঁ ও গার্ডেন সাপ্লাই সোল্ড করলে কি আসবে টাকা আসবে রেভিনিউ আসবে তো টাকা ক্যাশে করলে ক্যাশ আসবে যেহেতু ক্রেডিটে করছে কি আসবে অ্যাকাউন্টস রিসিভেবল আসতেছে মানে চেক আসতেছে আর কি ওইটাও তো ওর জন্য কি অ্যাসেট তো ওইটা যেহেতু আসতেছে ওইটা কি করব আমরা ডেবিট করছি আর সেলস ক্রেডিট কেন করতেছি ও চলে যাচ্ছে কি চলে যাচ্ছে ওই সেলসটা চলে যাচ্ছে এই কারণে সেলসটা কি করলাম স্যার ক্রেডিট করলাম এখন আসেন the cost of supply sold was 2500 cost of the supply sold was এটার জন্য যে কস্টটা হইছে সেল করার জন্য একটা কস্ট হইছে মানে একটা খরচ হইছে কত টাকা 2500 টাকা তার খরচ হইছে কিসের জন্য সেল করতে গেছে বিভিন্ন টাইমে কাজ হইছে মনে করো মজুরির জন্য গেছে ব্লা 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 যে কোনো একটা খরচ হইলো আর কি তার হইতে পারে তো ওই খরচটা কত হইছে তার 2500 টাকা তো এটা এখন আমাদের এন্ট্রি করতে হবে না স্যার হ্যাঁ তো এন্ট্রিটা করব কস্ট অফ সেলস কি ডেবিট আর আপনার কি কিসের বাবদ হইছে ইনভেন্টরি কত স্যার 2500 আপনাদেরকে কিছু কথা বলি তারপর 10 তারিখটা দেখেন পেড দ্য অ্যামাউন্ট ওড অন অ্যাকাউন্ট ফর অক্টোবর 2 ইনভেন্টরি পারচেজ এই যে ফার্স্টে যেটা করছেন ওইটার যেটা অ্যামাউন্ট আছে ওইটা কি হইছে ওড হইছে মানে পেড হইছে উঠে আসছে তাহলে কি হবে স্যার 10 তারিখে স্যার অ্যাকাউন্ট পেবল হবে অ্যাকাউন্ট পেয়েবলটা ওই 2 তারিখ কি একটা ক্রেডিট ছিল হ্যাঁ ওটা কি করতে হবে এখন স্যার ওটা পাই ওইটাকে এখন কি করতে হবে যেহেতু পেয়ে গেছে এটা পেয়ে গেছে এন্ট্রি দিতে হবে না হ্যাঁ তো এটা করলাম অ্যাকাউন্টস পেয়েবল কত স্যার 250 এখানে এখন খেলাটা দেখেন এখানে আপনার ফ্রেট চার্জটা আনছিলেন না জি স্যার হ্যাঁ ওইটা তো আর অ্যাকাউন্টস পেয়েবলের সাথে এটা দিতে পারবে না ঠিক আছে এটা চার্জ আসছে ওটা ওরা তখন দিছে তা অ্যাকাউন্টস তো আপনার অ্যাকাউন্টের চেকে তো ওইটা আসবে না তো এই কারণে কি করছে দেখেন এখানে একটা কথা বলছে 110 নেট 30 সরি এই কথাটা দেখেন হ্যাঁ
110 যেটা নেট 30 কত বলছে? 30 এর কথা বলছি। 30 টাকা কিভাবে ডিসকাউন্ট পাবে? কখন পাবে? 110 জি 110 মানে কি বলেন? 1 থেকে 10 1 হইল মান্থ জি ডেট আর 10 হইল মান্থ, হুম। ঠিক আছে? 10 মানে দশম মাসের মধ্যে মানে 1-10 তারিখের মধ্যে যদি ও কি করে টাকাটা দিয়ে দেয় ও 30 টাকা কিভাবে ডিসকাউন্ট পাবে? স্যার- ও টাকাটা দিছে কখন? 10 তারিখে। এখন কি ডিসকাউন্টটা পাবে সে? হ্যাঁ স্যার পাবো। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট করছি, ডিসকাউন্ট কত করব? 30 টাকা। ক্যাশ কত পাইছে? স্যার ডিসকাউন্টের পরে 1120 টাকা। Received and paid আচ্ছা অক্টোবর 15টা দেখেন, রিসিভ মার্চেন্ডাইজ দ্যাট ওয়াজ রিটার্নড অ্যাজ ডিফেক্টিভ অর জেনুইনলি সোল্ড ফর 500। 9 তারিখ যেটা সেল করা হইছে, হ্যাঁ ওইটা কি হইছে ডিফেক্টের কারণে ওইটা কি করছে তারা আবার রিটার্ন করছে কত? 500, ঠিক আছে? তো ওইটার আমাদের এখন অক্টোবর 15 এ ওইটার ফার্স্ট একটা কি করি জার্নাল লিখতে হবে। কি আসছে স্যার ডিফেক্টের জন্য? সেলস রিটার্ন আসছে কত মূল্যে? ডেবিট। তারপর তো ওইটার জন্য আমরা ওই এন্ট্রিটা কি দিয়ে করছিলাম মিস? অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে করছিলাম, মনে আছে? ওই দেখেন সোল্ড দ্য গার্ডেন সাপ্লাইস অন ক্রেডিট। তাহলে ক্রেডিট কি করতে হবে? অ্যাকাউন্ট রিসিভেবল কত স্যার? 500। তারপর ওইখানের জন্য একটা কস্ট অফ সেলস হিসাব করছিলাম না স্যার, মনে আছে? এই যে কস্ট অফ সেলস 2500, ইনভেন্টরি ক্রেডিট 2500। জার্নালটা দেখেন, ওইখানে এটা কি বলছে? The original cost of the supplier's return was 275। 275 কি করছে তারা? রিটার্ন করছে। তো এখানে কি করব আমরা? ওইটা কি করছিলাম মিস? স্যার আমাদের ইনভেন্টরিতে ছিল কস্ট অফ সেলস ডেবিট ইনভেন্টরি ক্রেডিট, এটা উল্টা, যেহেতু রিটার্ন আসছে এটাকে কি করব আমরা? উল্টাই দিব। ইনভেন্টরিটা রিটার্ন আসছে, কস্ট অফ সেলসটা আবার চলে যাচ্ছে, কি করব? উল্টাই ইনভেন্টরি ডেবিট, হ্যাঁ সরি, ইনভেন্টরি ডেবিট 275 না কস্ট, আর কস্ট অফ গুডস সোল্ড কত? 275। Received payment on account for the October 9, sell less the appropriate sales discount। অক্টোবর 25 তারিখ সে আবার 9 তারিখে কি পাইছে? পেমেন্টটা পাইছে। এখানেও কিন্তু একটা কি আছে? 3/20। 3 মাসের 20 তারিখে। হ্যাঁ 3 মাসের 20 তারিখে যদি সে পায় তাহলে এখানে আপনার কিভাবে? discount দেবে 30 টাকা। তো 30 টাকা দিলে কত বাকি থাকে বলেন তো? স্যার 105 টাকা দেওয়া আছে। Inventory lost by fire of cost risk $350।
ইনভেন্টরি ফায়ারের কারণে লস্ট হইছে, মানে নষ্ট হইছে কত 350। অ্যাড্রেস ফাইল করেন ফায়ার 350 কি গেস চলে নষ্ট হইছে স্যার ইনভেন্টরি, ঠিক আছে। ক্রেডিট 300 25 বার 25 বার। স্যার বোর্ড থেকে লিখে ফেলেন লেখাগুলো। আপনারা এখন জার্নালটা তো করলেন, জার্নাল থেকে লেজারটা করতে পারবেন না? জি স্যার। লেজারটা করেন, আমাকে দেখান। এখানে আগে কি কি অ্যাকাউন্ট বের করছে ওইটা বের করেন। নাম্বার 1 ইনভেন্টরি, নাম্বার 2 অ্যাকাউন্ট পেয়েবল, নাম্বার 3 অ্যাকাউন্ট রিসিভেবল, নাম্বার 4, সেলস, নাম্বার 5 কস্ট স্যার ফায়ারের অ্যাকাউন্ট হবে নাম্বার 6 মানে ডিসকাউন্ট, নাম্বার 7 ক্যাশ, নাম্বার 8 সেলস রিটার্ন, তারপর এখানে তো অনেকগুলো হয়ে যাচ্ছে লস্ট বাই ফায়ার, স্যার, অনেকগুলো না হয়ে যাচ্ছে স্যার, লস্ট বাই ফায়ার, লেজার তো স্যার 10টা হয়ে যাচ্ছে। ডিসকাউন্ট অ্যাকাউন্ট আছে, ডিসকাউন্ট তারপর লস বাই ফায়ার, ইনভেন্টরি আনছি, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, সেলস, কস্ট অফ সেলস, ডিসকাউন্ট, ক্যাশ, সেল